আচ্ছা, বাংলাদেশের রাজনীতিতে এমন একজন মানুষ আছেন যাকে নিয়ে আলোচনা আর বিতর্ক যেন থামতেই চায় না। তিনি হলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আর তার পরিচয়টা, সে তো এক বিরাট বিরোধাভাসের গল্প। দেখুন, একদিকে তাকে দেখানো হয় একজন প্রচার বিমুখ বুদ্ধিজীবী হিসেবে, মানে যিনি অনেকটা জাতির বিবেকের মতো কাজ করেন। আবার অন্যদিকে ঠিক তার উল্টো, একজন তুখর রাজনীতিবিদ যিনি একটা দলের সাধারণ সম্পাদক আর মিডিয়া এবং মাঠের রাজনীতি দুটোই খুব ভালো বোঝেন। তো প্রশ্নটা এখানেই উঠে, এই দুই পরিচয়ের মধ্যে আসল ব্যারিস্টার ফুয়াদ আসলে কে? তার গুরুত্বটা এবার ঠিক কোথায়? চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। চলুন প্রথমে ব্যারিস্টার ফুয়াদের সেই পরিচয়টা একটু ভালো করে দেখি, যেখানে তাকে তুলে ধরা হয় রাজনীতির সব বিতর্কের ঊর্ধ্বে থাকা একজন স্বাধীন কণ্ঠস্বর হিসেবে। এই যে অরাজনৈতিক বুদ্ধিজীবীর ধারণা, এটা কিন্তু বেশ কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। যেমন, তার ব্যক্তিগত জীবন নাকি খুবই সাদামাটা, জ্ঞানচর্চা কেন্দ্রিক। আরও বলা হয় তিনি জেনে শুনেই ক্ষমতা বা সরকারি কোনো পদ থেকে নিজেকে দূরে রেখেছেন। এমনকি এই ডিজিটাল যুগেও তার কোনো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্রোফাইল নেই বলে শোনা যায়, যা বেশ অবাক করার মতনই ব্যাপার। তবে তার এই পরিচয়ের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো তার কথা বলার স্টাইল। তিনি কিন্তু সরাসরি কোনো অভিযোগ করেন না, বরং একজন আইন বিশেষজ্ঞের মতো সংবিধান বা ইতিহাসের রেফারেন্স টেনে কথা বলেন। অনেকটা শিক্ষকের মতো, সক্রেটিসের মতো প্রশ্ন ছুড়ে দেন, যাতে শ্রোতারা নিজেরাই ভাবতে বাধ্য হয়। এটা কিন্তু গতানুগতিক রাজনীতিবিদদের থেকে একেবারেই আলাদা। এই যে তার বিখ্যাত উক্তিটা, আইন আজ ক্ষমতার হাতিয়ারে পরিণত হয়েছে, জনগণের হাতিয়ার নয়, এটা তার এই নৈতিক সমালোচকের পরিচয়টাকে একেবারে স্পষ্ট করে দেয়। মনে হয় যেন একজন নীতিবান মানুষ দেশের বিচার ব্যবস্থা নিয়ে হতাশ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এটা তো গেল ছবির এক পিঠ। এবার আসা যাক তার দ্বিতীয় পরিচয়। এই যে একটু আগে আমরা একজন প্রচারবিমুখ একাডেমিক মানুষের কথা শুনলাম, তার ঠিক উল্টো একটা চরিত্র কিন্তু আছে। আর সেটা হলো একজন সক্রিয় দলীয় রাজনীতিবিদের চরিত্র। ব্যারিস্টার ফুয়াদ হলেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির অন্যতম প্রধান একজন নেতা। এই দলটির একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে। ২০২০ সালে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা একদল সংস্কারপন্থী নেতা এটি প্রতিষ্ঠা করেন। তাদের ঘোষিত লক্ষ্য হল সমতা, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আর এই দলে তার উত্থানটাও ছিল বেশ দেখার মতো। দেখুন, ২০২০ সালে দলটা যখন তৈরি হয়, তিনি ছিলেন এর একজন প্রতিষ্ঠাতা সদস্য। আর মাত্র ৫ বছরের মাথায় ২০২৫ সালে এসে তিনি দলের সাধারণ সম্পাদকের মতো শীর্ষ পদে চলে আসেন। মানে খুব অল্প সময়ে তিনি দলের নেতৃত্বে জায়গা করে নিয়েছেন। আর এখানেই প্রথম পরিচয়ের সাথে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। যাকে বলা হচ্ছিল প্রচার বিমুখ, সেই তিনি কিন্তু মিডিয়ার সামনে অত্যন্ত সক্রিয়। টিভি টকশো, প্রেস কনফারেন্স, মানববন্ধন, এমনকি ফেসবুক, ইউটিউবেও তিনি নিয়মিত কথা বলেন। অর্থাৎ তিনি একজন হাইলি ভিজিবল বা দৃশ্যমান রাজনৈতিক নেতা, যিনি আধুনিক সব মাধ্যম ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। তো প্রশ্ন হল, এই দুটো ভিন্ন সত্তা একসাথে কাজ করে কিভাবে? উত্তরটা হলো তার কর্মকাণ্ডের মাধ্যমে। তার কাজগুলো প্রায় খুব জোরালো, প্রভাবশালী, কিন্তু একই সাথে মারাত্মক রকমের বিতর্কিতও বটে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন জুলাই ২০২৪-এর ছাত্র আন্দোলনের সময় তিনি কিন্তু বেশ সক্রিয় একটা ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে ঢাকার বাইরের শহীদদের প্রতি রাষ্ট্রের যে উদাসীনতা, সেটার কড়া সমালোচনা করে তিনি আলোচনায় আসেন। আর তার কথাবার্তা যে মাঝে মাঝে কতটা বিস্ফোরক হতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত এই উক্তিটি। বলা হয় তিনি সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির দিকে ইঙ্গিত করে এই কথাটি বলেছিলেন। এরপর কি হয়েছিল? দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেফতারের দাবিও তোলা হয়। ফলে তার বিরুদ্ধে অভিযোগের তালিকাটাও বেশ লম্বা। এবি পার্টির উৎস জামায়াত হওয়ায় তাকে জিহাদি বলা হয়, আবার তার ওইসব বিস্ফোরক মন্তব্যের জন্য বলা হয় সন্ত্রাসী। শুধু তাই না, তার সংস্কারের প্রস্তাবগুলোকেও অনেকে সন্দেহের চোখে দেখেন। তাদের মতে এগুলো আসলে অনির্বাচিত শাসনকে দীর্ঘায়িত করার একটা কৌশল। এক কথায়, বিরোধীদের কাছে তিনি একজন বিপজ্জনক ব্যক্তি। এত সব বিরোধাভাস, এত বিতর্ক, এগুলো দেখে
শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন সামনে আসে। আজকের বাংলাদেশে ব্যারিস্টার ফুয়াদের আসল গুরুত্বটা আসলে কোথায়? তার গুরুত্ব বুঝতে হলে হয়তো এই ফুয়াদ ফর্মুলাটা দেখতে হবে। তিনি কি করেন? প্রথমত, তিনি তার আইনি জ্ঞানকে রাজনৈতিক বক্তব্যের সাথে মিশিয়ে দেন। এতে তার দাবিগুলো একটা সাংবিধানিক ভিত্তি পায়। দ্বিতীয়ত, তার লন্ডন ফেরত ব্যারিস্টার ইমেজ আর আধুনিক মিডিয়ার ব্যবহার তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে। আর সবশেষে তিনি গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে একেবারে বাংলাদেশ 2.0 বা আমূল সংস্কারের কথা বলেন। শেষ পর্যন্ত ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের রাজনীতির একটা জটিল বাস্তবতাকে তুলে ধরেন। তিনি একটা বিতর্কের জন্ম দেন, একটা ভাবনার খোরাক যোগান। আর তাই প্রশ্নটা থেকেই যায় যে দেশটা কয়েক দশকের অস্থিরতা পেরিয়ে একটা পরিবর্তনের দিকে যেতে চাইছে, সেখানে এমন একজন মানুষের ভূমিকা ঠিক কী হতে পারে, যার কণ্ঠে একই সাথে নীতির কথা শোনা যায়, আবার উস্কানির সুরও বাজে? এই প্রশ্নের উত্তর হয়তো এত সহজ নয়।